এই ভেরিটাকে কেন্দ্র করে একটা দালাল চক্র গড়ে উঠেছিল 2021-এর আগে। তো আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেরির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই। কারোর স্বার্থে হয়তো আঘাত লেগেছে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা কিংবা মধ্য কলকাতায় এখন আর সেই অর্থে জমি নেই। হাতে গোনা যা কিছু বাড়ি আছে তার সিংহভাগও ভেঙে চলছে বহুতল তৈরির কাজ। এই পরিস্থিতিতে শহর বাড়ছে ইএম বাইপাসের দুধারে। এখনও সেখানে প্রচুর জলা জমি, যার দাম 100 কোটি কোটি টাকা। জলা ভরালেই পকেট ভরবে, গড়ে উঠবে ফ্ল্যাট বাড়ি। প্রথমে জমি থেকে আয়, তারপর ফ্ল্যাট তৈরি, নির্মাণ সামগ্রী বিক্রির সিন্ডিকেট থেকে আয়, অর্থাৎ জোড়া সোনার হাঁস। 108 নম্বরে তৃণমূল কাউন্সিলরের ওপর গুলি চালানোর ঘটনা নেপথ্যেও কি জমি বাড়ি বিবাদ? গ্রেফতার হওয়ার পর অন্যতম প্রধান অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজার যখন বলছেন 2000 স্কোয়ার ফুটের জমি দখলের কথা, তখন স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি 2000 স্কোয়ার ফুট নয়, বিবাদের মূলে 120 বিঘার ভেড়ি। কতটা জায়গা, কতটা 2000 स्क्वायर फीट। मेन यही है जो 120 बीघा जो जमीन है, मेन टारगेट यही है। 2000 स्क्वायर फुट ये सब फजूल बात है, इसमें कोई दम नहीं है, बेकार बात है ये। इस पे भू माफिया है, उसी का ये रिएक्शन है जो दादा के ऊपर टारगेट किया गया। শুক্রবার রাতে কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়ার পর মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজারের মুখে শোনা যায় 2000 স্কোয়ার ফুটের জমি দখলের কথা। কে দখল করেছিল? কে? हैदर अली। হায়দার আলীটা কে? सुशांत घोष का गुंडा। এই টানাপোড়েনের মাঝে মোহাম্মদ জুলকারনাইন আলী নামে স্থানীয় এক ব্যবসায়ীর নাম উঠে আসে, যার দাবি তিনি তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক। তার বিরুদ্ধে অভিযোগ, গুলশান কলোনিতে 120 বিঘার একটি জলাশয়ের একাংশ নিজের জমি বলে দাবি করে ভরাটের চেষ্টা করেন তিনি। কিন্তু দাবি করা হচ্ছে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তার অনুগামী হায়দার আলী নাকি সেই জলাশয় ভরাট রুখে দেন। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর যে হামলার ঘটনা ঘটেছে কসবায়, সেই ঘটনার পিছনে কোনো 2000 স্কোয়ার ফিট নয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এর পিছনে রয়েছে 120 বিঘে একটা জলা জমি। সেই মাছের ভেড়ি সেটা কিন্তু দখল করবার চেষ্টা রয়েছে এবং চক্রান্ত রয়েছে, যে কারণে টার্গেট করা হয়েছে সুশান্ত কুমার ঘোষকে। তার মানে 2000 স্কোয়ার ফিট নয়, না, পিছনে হচ্ছে 120 বিঘে জলা জমি। ওটা আস্তে আস্তে পুরো নিতে চাইছে, যত বিবাদ হচ্ছে এই জায়গার জন্য। অভিযোগ উড়িয়ে দিয়ে ব্যবসায়ী জুলকারনাইনের পাল্টা দাবি 60 বিঘার একটি জলা জমি দখলের চেষ্টা করছে সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ হায়দার আলী। হায়দার আলী ছাড়া এখানে একটা পাটা নড়ে না। মেন মূল্য সবকিছু হায়দার আলী যা করবে, হায়দার আলী বিল্ডিং কাজ, জমি প্লটিং, সমস্ত কাজ হায়দার আলী। শুনুন, এখানে শেষ কথা হায়দার আলী বলে। আমরা বহু গেছি কাউন্সিলর কাছে, যা কথা বলার আছে তুই হায়দার সাথে কথা বল। এবার জুলকার একটা ক্লিয়ার মাইন্ডের লোক ছিল। আমি তো কালকে জুলকারের নাম কিছু বললাম না, কেন জুলকার আমি কেন বলে পুলিশ ইনকোয়ারি করছে, যেহেতু আমি মাস্টার মাইন্ড অন্য একটা লোককে বললাম, আর যেহেতু ওখানে ওই গুলজারকে মোহরা বললাম, তো সেই জন্য আমার এগেস্টে এত বাইট দেবার আমি জানি না কেন দিচ্ছে। এবার আপনারা নিজেই জানতে পারবেন কি এখানে মাস্টার মাইন্ড কে আছে। কিন্তু আমি কালকেই বলেছিলাম মাস্টার মাইন্ড গুলজার নেই, এর পিছনে কোনো বড় মাথা আছে, বড় মাথা আছে। এই পরিস্থিতিতে হায়দার আলীর থেকে দূরত্ব তৈরির চেষ্টা করেছেন তৃণমূল কাউন্সিলর। হায়দার ওখানে গুলশান কলোনিটা হায়দার আমার হয়ে ওখানে দেখভাল করে। যে পৌরসভার সমস্যা, রাস্তাঘাট, ড্রেন, জল, কল, লোকের সামাজিক সমস্যা, সমস্তগুলো হায়দার দেখভাল করে। হায়দার যদি নিজে দায়িত্ব নিয়ে কোনো অন্যায় করে থাকে, তার দায়ভার হায়দারকে নিতে হবে। শুক্রবার রাতে এই হাড় হিম করা ঘটনা নেপথ্যের মূল কারণ কি তাহলে 100 কোটি টাকা নিয়ে বিবাদ? অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।